আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি খুশবু কিচেন থেকে খুশবু বলছি। আজ আপনাদেরকে আমি কাবাব বানিয়ে দেখাবো, বিফ কাবাব। আমি তার জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি এবং 250 গ্রাম বুটের ডাল। এই বুটের ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে মাংসগুলো ঢেলে দিব। এরপর তার মধ্যে ভেজানো বুটের ডালগুলো দিয়ে দিব। এরপর 1 লিটার পানি সেদ্ধ করার জন্য দিয়ে দিব। এরপর আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিব লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এরপর শেষে দিব 2 টেবিল চামচ লবণ। এখন আমি 2 টেবিল চামচ দিলাম, পরে লাগলে আবার দেয়া যাবে। এখন আমি এই মাংস আর বুটের ডালটাকে সেদ্ধ গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটু শুকাতে হবে, শুকিয়ে তারপর ব্লেন্ডারে দিতে হবে। মাংসটা শুকিয়ে আসছে। এখন আমি কাবাবের মশলা অ্যাড করে দিচ্ছি। এখন কাবাবের মশলাটা আমি মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আরেকটু শুকিয়ে নেব। কাবাবের মাংসটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব, আধা ঘন্টা। এখন আমি মাংসটাকে অল্প অল্প করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। কাবাবটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটাতে পুদিনা পাতা দিব 2 টেবিল চামচ। তারপর পেঁয়াজের বেরেস্তা। এরপর দিব 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2টো ডিম। দুটো ডিম দেওয়ার পর আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হালকা ফ্লেভারের জন্য আমি 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। হাতে একটু তেল মেখে কাবাবগুলোকে গোল গোল আকারে সুন্দর করে শেপে দিয়ে নিতে হবে। সবগুলো কাবাব সুন্দর করে গোল গোল করে রেডি করে এখন আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব।